যখন তুমি স্বামীর বাড়িতে এসো, স্বামীর পায়ে নিচে স্ত্রীর জন্য জান্নাত যেতে বল সুবহানাল্লাহ। এই স্বামীর কোনোদিন কথা দিয়া আঘাত করবেন না। এখন আমরা সমাজের মধ্যে মা বাপের দাম নাই, স্বামীর দাম নাই। স্ত্রী যারা আছেন পায়ে হাত দিয়ে বইলা যায়, স্বামীর তুই টুকার বাসার বলে তুমি তার স্বামীটারে হুশ শব্দ করে কোনোদিন ব্যথা দিবেন না। কারণ স্বামীটা আপনার জন্য কেমন মূল্যবান জিনিস জানেননি? স্বামীর যদি মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ ফুস দিয়া বড়াই দিয়া, কি দিয়া আলোচনা করলেন, ফুস দিয়া যদি আল্লাহ আবর্জনা দিয়া বড়াইয়া দেলায়, আর তুমি স্ত্রী যদি তোমার স্বামীর পায়ের তলা থেকে জিব্বা দিয়া চাইটা 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 মাথা পর্যন্ত চুল পর্যন্ত চাইটা চাইটা খায়া লাও, তার এগুলা যদি তুমি পান করো, তারপরেও তোমার স্বামীর প্রতি তোমার ছিল কৃতজ্ঞ সে দিত না। স্বামীরা স্ত্রীর জন্য এত বড় মূল্যবান। আর আজকে আমরা কথা কথা স্বামীরে গুলামের পুত, গুলামের ঘরে গুলাম, চাকরা করে টাকা আছে না, বিভিন্ন গালি বসত করি না, আপনারা কি তা বলি? আর যখন আসেন না আসি, এরপরে আমরা একটা বদ্ধ অভ্যাস আছে, আমরা এক বিডির ঘর তুইয়া আরেক বিডির সংসারকে ভাঙে আরেক বিডির নিয়ে যাই। আমরা একটা বদ্ধ অভ্যাস আছে, আমরা নিজে মস্তানি করি আর বউরা নাকি ফকিনের মতো। আমরা একটা বদ্ধ অভ্যাস আছে, আমরা নিজে খাই কুমা ফুলাও দেয়া তাহলে বন্ধু বান্ধব একটা উড়াইলাই, আর বউ যদি বাজার আটে মতো লাগে হয় চাইটা মুচা দেওয়া হয়ে দোকান হারলাম দিতেন শেষ সুযোগ এই সময়। এরপরে কইতাছি সব কইলি দাও। এরপরে দেখবেন জামাই তো কিছু গরিব না নেই, সে সমস্ত হইলে দিচ্ছি ভাই। আরো কিছু মহিলারা আছে দেখবেন জামাই গরিব, কিন্তু একবার আইনা দিলে আরেকবার সামর্থ্য তাহা না তেমন। এরপরে দেখবে কিছু কিছু বিজ্ঞান আছে, হয় আগ্রালি বা বলে কিতা তেলুন নাই হইয়া দিলাম, হয়ে দোকানও আনলাম বে, কিন্তু ওই তলার মাঝে আরো 250 গ্রাম প্রিয় করবো না, একবার ভাই আল্লাহ ভাই একবার নাইগা দেখো। কিন্তু আছে ঠিক হই আর অপচয়টা করবেন না, এটা হইছে অপচয় খালি শয়তানের ভাই। স্বামীরা যখন শেষ হবে তখন বলবেন দেখেন গত 4 দিন আগে থেকে কিছু পেয়ে জানছিলেন, সর্বমোট মিলাই দিলে রাইন্দা সমাপ্ত হয়ে গেছে গা, আজকে একটা পেয়ে নাই, যদি আপনাদের ছেলেরা আনবো নাইলে আমার পক্ষে সম্ভব না। এইভাবে মিল মহাব্বত করে চলবেন, মা বাপের খেদমত করবেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, স্বামীর মহাব্বত করবেন। আর যারা স্বামীরা আছেন আপনারা স্ত্রীকে মহাব্বত করবেন, স্ত্রীকে ভালোবাসবেন। একজন স্বামী একজন স্ত্রী দুইজন যদি দুইজনের চোখের দিকে তাকাইতে পারে, আল্লাহ তার জীবনের সগীরা গুনাহটা মাফ করে দেয়। আরে ভালোবাসার নজর রাখি, একজন আরেকজন তাকাইলে পারে আল্লাহ জীবনের সগীরা গুনাহটা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী যখন গেল কিতারে আমার রান্না খাবার দিব, এখন দেখা যায় ওই কিভাবে একটা সাঙ্গের মধ্যে দেখা যায় সুন্দর একটা জলই, বাচ্চারা আমরা কিতা রাখি জলের মধ্যে দেখা যায়, জলের থেকে কিতা নামায় জানি লোকটা কিতা খাওয়াইতে সুবহানাল্লাহ। এবার মুসা নবী তাহায়া দেখতে দেখতে জান্নাত লাগে গেছে, যেমন ধরেন কইতেছে হয় কেউ ভাই তুমি ঈদের মধ্যে কি করো, হয় হুজুর মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার খেদমত করতে পারি নাই, তবে আমার যে জলের মধ্যে একজন ব্যক্তি দেখছেন উনি হচ্ছেন আমার গর্ভধারিণী মা। আমি বাজারে যাই বলা আমার মা ডারে খাওয়ায়া আমি এইভাবে আসাঙ্গের মধ্যে জলের মধ্যে রাখতে যাই, আমার মাটা এই জলই খায়। আবার যখন বাজার থেকে ফিরে আসি আমার মার জন্য কিছু ভালো খাবার খুবার আনি আইনা আমার মা ডারে খাওয়াই। আমার মার খাবার নিতে এবং খেদমত করতে এর ভিতরে যত ব্যক্তি হাত না কেন আমি তার তেমন মূল্যায়ন করি না। আপনি বাদবেন না আপনারা মূল্যায়ন করছি না, আপনাকে মূল্যায়ন করবো। আল্লাহ কুরআন করছে আল্লাহর ইবাদতের পরে মার খেদমত করতাম। এখন ওই যে কসাই লোকটা তার মাটার খেদমত করার বদলতে দেখেন কেমন লোক ছিল, সে একজন কসাই বাড়ির চাইটা তার মাটারা খাওয়াই বাজারে দিত, মা দোয়া করে দিত যা ফুট যা তোর জীবনে কোনোদিন অসহায় জিন্দিগানি করা লাগবে না, তোর জীবন সাফল্য। মা দোয়াটা লইয়া গেছে বাজারে বেচা কিনা সে সর্বশেষ মার জন্য বালাগুলা খাবার আনিয়া মাটারা আবার খাওয়াইছে। মাটারা খাওয়াইবার পরে মা যখন শুকরিয়া আদায় করছে, কি শুকরিয়া আদায় করছে জানেননি? এই জলের মধ্যে যদি বাচ্চাটা রাখতে দেখবো না, সন্তানটা ডাক দি, সন্তানের মা ডাক দিয়া কয় আল্লাহ গো আমার এই সন্তানটারে গো এই জামানার মুসা পয়গম্বরের লগে তুমি সর্বপ্রথম জান্নাত প্রবেশ করাইও। আমার আল্লাহ কয় দুকুনি মাগো ও মা গো মা আর টেনশন কইরো না গো মা, তুমি যে দোয়া করছো তোমার সন্তানের লাইগা এই দুনিয়ার মধ্যে পয়সা যখন গোমা তুমি দোয়া করছো আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল কইরা নিছি। ও গো মা জননী যাও 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 গো মা, তুমি
যে সন্তানের লাইগা তুমি দোয়া করছো মুসা পয়গম্বরের লগে, এই জামানার মুসা পয়গম্বরের লগে সর্বপ্রথম তোমার সন্তানটা জান্নাতে যাইতো। বাবা যাও যাও যাও, টেনশন কইরো না গোনা, তোমার ঘরে আমি আল্লাহ মুসা পয়গম্বরে হাজির করায়া দিলাম। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এমন অবস্থা দেখলেন মুসা পয়গম্বর কয়, এ সন্তানের লেট করিস না, আমি চিন্তা ফেলাইছি, আমার আল্লাহ ঘোষণা কইরা দিছে রে, তুই সন্তান আমি মুসা পয়গম্বরের লগে সর্বপ্রথম জান্নাতে যাইবি, কারণ তোর সঙ্গে তোর উপরে তোর দুনুনি মা দুকুনির গলা রইয়া গেছে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। ওরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। ও মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খারাপ মায়ের মতন না, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। যখন ঠিক কিনা আর এক পাগলা গান বলতে পারবেন বলিতাম হতাটা শেষ হয়ে সময় শেষ, আল্লাহ মাফ করতো। এক পাগলা হইতাছে মনে মনে, আরে মা হারাইলে মা পাওয়া যায়, বাপ হারাইলে বাপ পাওয়া যায়, আর বউ হারাইলে বউ পাওয়া যায়। নাউজুবিল্লাহ কইতেন না? এবার আমার বাপ হারাইলে বাপ পাওয়া যায়, মা হারাইলে মা পাওয়া যায়, বউ হারাইলে বউ পাওয়া যায় না। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা কইতা তার হানতাছে। এখন এক মুরব্বী হয়ে পাগলার করে পাগলা, তোর বাপ মরলে বাপ কেমনে পাইলে, আর মা মরলে মা কেমনে পাইলে, এটার ব্যাখ্যা না দিলে তোর আসো ছাড়তাম না, আর বউ মরলে বউ কেন পাওয়া যায় এটা হইতে এটা জানতে বলে। এই যে প্রথম মনে করুন আমার আব্বা মারা গেছে, মারা যাওয়ার পরে আমার প্রশ্ন করে চাচাইয়া বসে, পুত্রে পুত খান দিস না, তোর বাপ বললে গীতা হয়েছে, আমি তো তোর বাপ আছি, চিন্তা করিস না। আর এই একদিন 2 দিন 40 দিন বাপের চাচাই জিগাইব, এরপরে জিগাইব হতি। এখন পুতে বলতেছে আমার দেখছুন নি হুজুর চাচা, বাপ বললে বাপ পাওয়া যায় ঠিক। এখন চাচাইয়া বলছে কান্দিস না রে পুত কান্দিস না, আমি তো তোর বাপ আছি। এরপরে মা মরলে কেন পাওয়া যায়? আর কিছুদিন পরে আমার মা মরছে, এখন মা মরার পরে আমার চাইছে হয়তো খুবের করে চাইছে, কান্দিস না রে পুত কান্দিস না, হান দেখি তো হইব, বেশি দিন তো মানুষ থাকতো না, কান্দিস না রে পুত কান্দিস না, তোর মা মরলে কিন্তু আমি তো তোর মা আছি। কথা বল ঠিক না? এখন কিছুদিন পরে বউ মরে গেছে গা, এখন কোনো মিথ্যায় হইল না চাচা, বলে কান্দিস না রে ভাই কান্দিস না, তোর বউ মরে দিছে, আমি তো তোর বউ আছি। এখন ব্যাখ্যা পাইছি নি, কথা না ব্যাখ্যা পাইছি নি। যাই হোক, এতটুকু সমাপ্ত। আল্লাহ পাক যেন কবুল করে সকলে বলেন আমিন। অনেকক্ষণ সময় কষ্ট জ্বালাইছি, আল্লাহ মাফ করে দিবেন। আর বিশেষ করে মোটামুটি মাইক ভালো আছে, যিনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিছু একটা কথাই ছিল যে এই মাহফিলটা আমরা প্রতি বছর চালাইতাম নি ভাই, জুড়ে হই ভাই, চালাইতাম নি ভাই, এই মাহফিলটা চলতো নি, কিছু হাদিয়া আমরা এদের মধ্যে দান করতাম। আল্লাহর রাস্তে অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের ছেলে নাই, মেয়ে নাই। এই ভাই বই যেতে হয়ে গেল না, আবার এই সিস্টেম কিন্তু অনেক জায়গা আছে যে আদি কথা তুইলা জায়গা, বিশেষ করে আমি 2-4টা মিনিট একটা ওই মধ্যে কথা, কেউ মা নাই, বলে হুজুর এই মাহফিলটা আগামী বছর চলবো।